তোমরা শুরু করেছিলে এনার্জি দিয়ে যে লেভেলে যা করেছি 12টা ভালো করে পড়তে হবে। শুরু করার কিছুদিন পরে আবার এনার্জি হারিয়ে গেছে, আমি মোটিভেট করলাম, তুমি আবার মোটিভেটেড হয়ে পড়তে বসলে, আবার মোটিভেশন হারিয়ে ফেলেছো। এই যে হারানো এবং প্রাপ্তি, এই করতে করতে কিন্তু আর হাতে মাত্র আমাদের সবকিছু বাচ্চা দিয়ে 2 মাস সময় আছে। এই 2 মাস ভালো রেজাল্ট করতে গেলে একটা আদর্শ ছেলে মেয়েদের আদর্শ রুটিন কি হওয়া উচিত। দেখো, 24টা ঘন্টা আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ। কেউ এই 24 ঘন্টা পড়াশোনা করে জীবনের সফলতার চরম শিখরে পৌঁছায়, এই 24 ঘন্টাকেই কাজে লাগায় কেউ। এই 24 ঘন্টার মধ্যে সেও খাওয়া দাওয়া করে, তারও ঘুমের প্রয়োজন, সেও তার জীবনে বিনোদন আছে। তুমি কিভাবে সময়টাকে ইউটিলাইজ করছো, কত ক্যালকুলেটিভ ওয়েতে, এটা কিন্তু ম্যাটার করে। দেখো, রুটিন ছাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়, তবে কেউ দিনে পড়তে ভালোবাসে, কেউ রাত জেগে পড়তে ভালোবাসে, কিন্তু একটা কথায় বারবার মাথায় রেখে দাও, ব্রহ্ম মুহূর্তে পড়া একটা সবসময় পজিটিভিটি ক্রিয়েট করে। রাত জেগে পড়া কিন্তু আমাদের সবসময় হেলথের উপরে ব্যাড ইম্প্যাক্ট ফেলে। তুমি যদি নিতান্তই রাত জেগে পড়তে চাও, তাহলে রাতে কিন্তু সিপ সিপ করে জল খাবে, অর্থাৎ তুমি অল্প অল্প করে কিন্তু রাতে শরীরটাকে হাইড্রেটেড রাখবে। না হলে কিন্তু দেখা গেল তুমি প্রচুর পড়াশুনো করলে রাতে, পরবর্তীকালে তুমি যেই অর্থ উপার্জন করলে তোমার হেলথকে রিভাইভ করার জন্য, সেই অর্থ বেরিয়ে গেল, লাভ কিছু হলো না। চেষ্টা করবে রুটিন একটা মেইনটেইন করার। আমি স্কুল আছে ধরলাম, পড়া আছে ধরলাম, সবকিছু ধরে তুমি বাড়িতে কতটা পড়ছো এটা ম্যাটার করে। খুব সহজ রুটিন, সবাই ফলো করতে পারবে। এইচএস দের জন্য আমি ধরে নিচ্ছি 6টা সাবজেক্ট। তোমাদের কটা সাবজেক্ট? 6টা, ইনক্লুডিং ইওর 4th সাবজেক্ট। যদিও তোমরা 4th সাবজেক্টে অত গুরুত্ব দাও না, তোমরা কিন্তু 5টা সাবজেক্টের উপরেই জোর দাও, তাই না? তবুও যারা 4th সাবজেক্ট নিয়ে ফেলেছো, তার জন্যও কিন্তু কিছু সময় বরাদ্দ করতে হয়। তাহলে এই এইচএস দের আমি 5 ঘন্টা ধরি, তাহলে প্রতিটা সাবজেক্টের জন্য যদি প্রতিদিন তুমি কিচ্ছু না আধ ঘন্টা করেও সময় দাও, তোমার 3 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগতে পারে। কি বাবু, আমি কথা কি ভুল বললাম? তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো বাবু, 24 ঘন্টার মধ্যে মাত্র 3টে ঘন্টা তুমি তোমার নিজের ভবিষ্যৎ ভালো করার স্বার্থে সময় দিচ্ছ না, তুমি কতটা বোকা। মাত্র 3 ঘন্টা প্রতিদিন। বলেছি আমি ধরলাম ইংরেজি আমি সপ্তাহে 2 দিন ক্লাসেস করাই। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরা যারা অফলাইন ক্লাসেস করছো জানো সপ্তাহে কদিন করাই? 2 দিন। তাহলে সপ্তাহে 2 দিন মানে তোমার হাতে 7 দিনই পড়তে হবে। শুক্রবার দিন মানে তুমি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তুমি কিন্তু 5 দিন সময় পাচ্ছ। 5 দিন আধ ঘন্টা মানে তুমি একটা সাবজেক্টের পেছনে 2.5 ঘন্টা সময় দিচ্ছ, কিন্তু প্রতিদিন আধ ঘন্টা করে। তাহলে আমার কাজ কি? চেষ্টা করবে মিনিমাম 6টায়। তোমাদের উচিত তো 5:30 থেকে উঠে যাওয়া, 5:30টার দিকে উঠে যাওয়া, রাতে একটু তাড়াতাড়ি ঘুমোনো। 5:30টার সময় উঠবে, 6টায় তোমরা কিছু না কিছু পড়বে। যদি সকালবেলায় পড়া থাকে সেদিন পড়বে না, সরাসরি পড়তে চলে আসবে। তবে এই ব্রহ্ম মুহূর্ত চেষ্টা করবে মিনিমাম 1 ঘন্টা সময় ইনভেস্ট করতে। কি ইনভেস্ট করবে? যেই পড়াটা আমি দিতে চলেছি, অর্থাৎ যদি আমার বাংলা পড়া থাকে, সকালবেলায় উঠে আমি বাংলাটা দেখে যাব, কারণ ওখানে গিয়ে আমার বাংলা পড়াটা দিতে হবে। তাহলে এই ব্রহ্ম মুহূর্তে তোমার মাইন্ড ফ্রেশ থাকে, তুমি অনেক স্টিমুলেশন নিয়ে কাজ করতে পারবে। সকালবেলায় তোমার 6টায় পড়া থাকলে তুমি আরো একটু আগে ওঠো, বাড়িতে পড়ো। অনেকেই আছে, যেমন এই ছেলেটি যেমন দূর থেকে আসে, একটা মেয়ে আরো দূর থেকে আসে। ওই মেয়েটি আমায় কালকে বলছে, স্যার আমি ট্রেনে আস্তে আস্তে পড়েছি, ট্রেনটা ফাঁকা ছিল তো আমি ট্রেনের মধ্যে পড়েছি। কোনো ব্যাপার না, আমিও অনেক সময় পড়তে যখন যেতাম আমি ট্রেনের মধ্যেই পড়তাম। গোটা ডিকশনারি, পকেট ডিকশনারি আমি ট্রেনেই কমপ্লিট করেছি। রোজ উঠতাম, টার্গেট রাখতাম 5টা করে ওয়ার্ড পড়বো, যেতে 5টা আসতে 5টা, এভাবে টার্গেট ফিল করেছি। অল্প পদক্ষেপ স্মল নিতে হয়, তাহলেই তুমি লম্বা জাম্প দিতে পারবে। তুমি দেখবে যখন কেউ লং জাম্প দেয়,
সে প্রথম থেকে লং জাম্প দিতে দিতে দৌড়ায় না, সে আগে দৌড়ে নেয় খানিকটা স্লো, তারপরে স্পিড করে, তারপরে লাফ দেয়, তাই না? তাহলে আমার প্রতিদিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা পড়তে হবে। মিড মর্নিং এ স্কুল যাওয়ার তারা থাকে, যদি স্কুলে প্র্যাকটিক্যাল থাকে তা কারণ তার উপরে নাম্বার আছে, সেদিন স্কুলে যাও। প্র্যাকটিক্যাল না থাকলে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি কিনা স্কুলে ঠিকঠাক ক্লাস না হয়। স্কুলে ঠিকঠাক ক্লাস হলে স্কুলে যাও। স্কুলের সময়ও তোমাকে টার্গেট রাখতে হবে, স্কুলের মধ্যেও আমাকে 1 ঘন্টা বই পড়ে নিতে হবে। কখন পড়বা? পিরিয়ডের মাঝে। দেখা গেল স্যারের পড়া তোমার ভালো লাগছে না, তুমি তোমার হাতের লেখা কাজগুলো, কোশ্চেন ব্যাংক সলভের কাজগুলো তুমি স্কুলের ভিতরেই করে নেবে। ফ্রেশ করার কাজগুলো স্কুলের সময়ের মধ্যেই করে নেবে। কোনো বান্ধবী বা বন্ধু তোমায় টোন কাটছে, তোমায় উল্টো পাল্টা বলছে, 2 দিন 3 দিন বলবে, এরপরে আর বলবে না। তুমি তোমার কাজ করে যাবে। স্কুলের 1 ঘন্টাকে সময়কে কাজে লাগাবে। তাহলে এখানে 2 ঘন্টা তো হয়ে গেল, হাতে পড়ে থাকে কি আর 8 ঘন্টা। দেখ সময় কিন্তু বেশি লাগে না। তাই তুই বাড়ি এসে যদি 7টা থেকেও পড়তে বসিস বাবুরে, তাহলেও তোদের যদি 10টা পর্যন্ত পড়িস, তাহলেও কিন্তু 3 ঘন্টা সারাদিনের পড়া হয়ে যায় শোনা। এই 3 ঘন্টা নিট অ্যান্ড ক্লিন, শুধুমাত্র উইদাউট ভেজাল পড়াশুনো হবে। কি পড়বো আমি তার আগে খাতায় লিখে নেব, একটা ছোট্ট চিরকুটে লিখে নেব কি হতে চাই, সেটা আমার পড়ার টেবিলের সামনে চিপকানো থাকবে। আমার লাইফের ড্রিম কি, আমার মার্কস টার্গেট কত, সেই টেবিলে যেন কোনোদিন কোনো বন্ধু বান্ধব না যেতে পারে। ওই পড়ার টেবিলটা নিতান্তই তোমার ব্যক্তিগত হবে। তোমার পার্সোনাল ডায়েরি যেমন তোমার ব্যক্তিগত থাকে, কেউ দেখতে পারে না, তোমার পড়ার ঘরটাও কিন্তু সেই রকম ব্যক্তিগত হবে। বন্ধুর সঙ্গে দেখা হলে পাশের ঘরে, আমরা যেখানে সবাই আমরা ডাইনিং রুম বলি বা তোমাদের ড্রয়িং রুম বলি, সেই ড্রয়িং রুমে কিন্তু আমরা গল্প করি, কিন্তু আমরা তাকে আমার পার্সোনাল স্টাডি রুমে নেব না। আমি আমার ড্রিম কাউকে দেখাবো না। ভালো করে শুনে নাও, এই 3 ঘন্টা তুমি কি পড়বে? তুমি 8 ঘন্টা টার্গেট নিয়ে পড়ার মনকে বলো মাত্র তো 8 ঘন্টা কোনো ব্যাপার না, মাত্র তো 8 ঘন্টা কোনো ব্যাপার নাই। 8 ঘন্টা পড়বো, উঠে যাব, উঠে ঘুরে আসবো, বাট মোবাইল ফোনের কাছে যাব না। ঘুরে এসে আবার পড়বো 8 ঘন্টা। পড়তে বসতে মন চাইছে না, যা পড়ছি সেটা লিখছি, লিখছি পড়ছি, লিখছি পড়ছি। লেখা পড়ার মধ্যে দিয়ে তুমি যাবে। সব সময় শুধু পড়লে পড়ায় মন থাকে না। শুধুই যে পাঠ্য পড়তে হবে সেটা কথা নয়, পাঠ্যের পাশে আমরা কিন্তু অন্যান্য জিনিসও পড়ে কাটা দিয়ে কাটা তুলতে পারি। আমি গল্পের বই পড়তে পারি। এই 3টে ঘন্টা তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। সকালে ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা, এখানে স্কুল টাইমে 1 ঘন্টা। স্যার তাহলে তো আপনি 5 ঘন্টা করে ফেল দিলেন। দেখো 5 ঘন্টা টার্গেট রাখলে 2.5 ঘন্টা পড়তে পারবে, 2.5 ঘন্টা টার্গেট রাখলে তুমি 1 ঘন্টাও পড়তে পারবে না। আর কখনো ঘড়ি ধরে পড়তে বসবে না, পড়ার এনজয় করতে করতে পড়বে। আমি আজকে কালামটা পড়ে দেখি তো স্ট্রং রুটসটা কেমন আছে, ওর ভিতরে এমন কোন এমসিকিউ তৈরি করতে পারি যেটা বন্ধুরা পারবে না জিজ্ঞাসা করলে, এমন কোন ডিফারেন্ট প্রেপোজিশনাল ইউজ আছে দেখি তো, এমন কোন গ্রামাটিক্যাল ইউজ আছে কিনা দেখি তো। স্যার তাহলে আপনার ক্লাস করব কখন? দেখো মোবাইল ফোনটাকে বাজে কাজে ইউজ করলে ওটাই অ্যাডিকশন, খারাপ জিনিস। তুমি পড়ছো মোবাইল ফোন থেকে, ওটা খুব ভালো জিনিস। তবে মোবাইল ফোনটা তোমার হাতের থেকে বেশ দূরে থাকবে, যেন তুমি ইজিলি অ্যাক্সেস করতে না পারো, একটু দূরে রাখবে। সঙ্গে তোমার শিল্ড অর্থাৎ প্রোটেকশন শিল্ড রেখে দেবে, কে? বাবা অথবা মা। চাইলেও তুমি রিলস ভিডিও দেখতে না পারো, তা দেখে পড়ো। যা পড়ছো সেটা খাতায় লিখবে, বইতে লেখার হলে বইতে লিখবে। মাত্র 5টা ঘন্টা আমি টার্গেট নিয়ে তোমাদেরকে মঞ্চে নামাচ্ছি। যদি এই আর কটা দিন আমি তোমাদেরকে বলবো, তারপর যদি তুমি না পড়ো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেমিস্টার প্রসেস কিন্তু এই এমসিকিউ প্যাটার্নে তোমাদের হাতে সময় কিন্তু অনেক। আমরা চেষ্টা করব এই সময় সম্পূর্ণ জেরক্স ভিত্তিক পড়াশুনো না করা, মোবাইল ভিত্তিক পড়াশুনো না করা। অর্থাৎ মোবাইলে পিডিএফ আছে, পিপিটি আছে, সেগুলোই থেকে গেল। মোবাইলে এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজের স্কোর জেনে গেলাম। এই আধুনিকতার ঘেরাটোপে কিন্তু পড়বো না। এই মার্কেটিং এ পড়া মানে তোমার জীবন শেষ। বই থেকে পড়া,
নিজে খাতায় নোটস বানানোর একটা বিশেষ গুণ আছে। তুমি বানাও, নিজের জন্য পরিশ্রম করো, আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। এই ছোট্ট রুটিন, খুব কঠিন কিছু বলিনি, সামান্য রুটিন। মাধ্যমিকের থেকে কত প্রেশার কম বলো তো তোমাদের? তোমরা কত কম প্রেশারে পড়াশুনো করছো? একটু পড়াশুনো করো, প্রচুর কম, একটু টাইম ইনভেস্ট করো নিজের জন্য, ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাও।